জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের তাগিদ বিশেষজ্ঞদের। সেই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্রনেতাদের মতে গুম খুনের বিচার না হলে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে পালানোর আগ মুহূর্ত পর্যন্ত নির্বিচারে গুলির নির্দেশ ছিল পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার অনুগত বাহিনী ও দলীয় সন্ত্রাসীর হাতে খুন হন 1400 জন। জুলাই অভ্যুত্থানের গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে নির্বিচার হত্যায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। সেই ইনভেস্টিগেশনটা হয়েছে এবং আমরা আমাদের জানা জিনিসটা আমরা কনফার্ম হলাম। ওনার এই ভয়ঙ্কর অপরাধ, যেগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ, যেগুলো গণহত্যার পর্যায়ে পড়ে গেছে, সেগুলোকে বিচার করতে হবে। ছাত্র নেতারা বলছেন, জুলাই হত্যাকাণ্ড সহ গত 15 বছরে সব খুনের বিচার করতে হবে। সেই সঙ্গে ভোটাধিকার হরণ, গুম খুনের বিচার না করলে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আমরা মনে করি ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদকে বিচারের আওতায় আনলেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড এবং জুলাই আগস্টে এই 1400 জনের যে কথা উল্লেখ করা হয়েছে, তাদের আত্মার যেমন শান্তি পাবে। জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে এবং ঠিক আমরা একই সাথে মনে করি যে শেখ হাসিনা তার জায়গা থেকে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করেছে, আমরা মনে করি যে সেই প্রাতিষ্ঠানিক সত্তা ফিরিয়ে আনার জন্য এইসব দোষর যারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তাদের অপসারণের কোনো বিকল্প নেই। এই মানুষগুলো তো তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তারা চাক্ষুষ প্রত্যক্ষদর্শী আছে এখনো পর্যন্ত। তাদের সাক্ষীর ভিত্তিতেই এই শেখ হাসিনার যে অপরাধ সেটা প্রমাণ হয়ে আসবে। পতিত স্বৈরাচারের দোষরদের অপপ্রচার, অরাজকতা বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।